নমস্কার, আমি বিমল বর্মন। কম্পিটিটিভ এক্সাম লার্নার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চলো আজকে নেক্সট ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তাহলে তো প্রথমে এলা আমরা উপরের যে এফ দাগের অঙ্কটা আছে সেটা শিখবো, এবং তারপর দুইয়ের এ দাগের যে অঙ্কগুলো আছে যে কেমন করে কোনো একটা দশমিক সংখ্যা ভগ্নাংশে নিয়ে যাওয়া হয়, সাথে দুইয়ের বি দাগের যে অঙ্কগুলো আছে কেমন করিয়া কোনো একটা ভগ্নাংশ দশমিক সংখ্যায় নিয়ে যাওয়া হয় সেগুলো শিখবো। যে একটি বাক্সে 15টি আপেল আছে, তো ওই 15টা আপেল সমান কতজনের লোকের মধ্যে আমরা সমান ভাগ করে দেবো। তো একটা বাক্সে ঠিক আছে 15টা আপেল আছে, তো এই 15টা আপেল আমরা কতজনের মধ্যে সমান ভাগ করে দেবো। তো কি মনে হচ্ছে, তো আমরা কি কয়জনের মধ্যে পাবো? যেমন ধরে নাও 3-এর মধ্যে দেওয়ার পাই তিনটে লোকের মধ্যে, তো তিনটে লোকের মধ্যে যদি আমরা আপেলগুলো সমান ভাগ করে একজনের বারোটা পাওয়া যাচ্ছে, 5টা পাওয়া যাচ্ছে। ঠিক 5 জনের মধ্যে দেওয়ার পাই আমরা, যদি 5 জনের মধ্যে এই আপেলগুলো 15টা আমরা সমান ভাগ করে তো একজনের বারোটা তিনটে করে দেবে। আবার 15 জনের মধ্যে দিতে পারি, তো 15 জনের মধ্যে আমরা যদি 15 জনের মধ্যে তো এই 15টা আপেল ভাগ করে সবাই একটা করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওটা করলাম কি বেসিক্যালি এটা, যে 15টা আপেল কতজনের মধ্যে কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি আমরা। 15টি আপেল কতজন লোককে এই আপেলগুলো সমান ভাগ করে দেওয়া যাবে। তো এই আপেলগুলো আমরা 3 জন 5 জন 15 জন লোকের মধ্যে সমান ভাগ করে দেওয়া পাই। তাহলে অ্যাকচুয়ালি অঙ্কের যে উত্তর দিলে 3 5 15, তো আমরা করলাম কি দেখো না, আমরা এটাই করছি। প্রথমে একের এই দাগের যে অঙ্কটা ছিল গুণনীয়ক বের করো, আমরা এই জায়গায় ওইটাই বের করছি, 15 গুণনীয়কগুলো বের করছি এবং 15 গুণনীয়ক থেকে 3 5 15, তো এইটাই হচ্ছে আমার অ্যানসার, এইটাই হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে। তো 15টি আপেল কতজন লোকের মধ্যে সমান ভাগ করে দেবো আমরা, 15টি আপেল হচ্ছে তোমার 3 5 15 এই লোকগুলোর মধ্যে সমান ভাগ করব। কিন্তু অঙ্কটা করলাম কি, অঙ্কটা হচ্ছে আমরা 15 গুণনীয়ক বের করব, ঠিক আছে। নেক্সট চলে যাওয়া হচ্ছে মহিলা দুইয়ের দাগের যে অঙ্কগুলো আছে, দেখো ওরা কি করছে, দুইয়ের দাগের অঙ্কগুলো পাওয়া যাচ্ছে নিচে দশমিক সংখ্যাগুলি, দশমিক যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। দশমিক যে সংখ্যাগুলো আছে ওইগুলো আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। তো কেমন করে বলবো, তো নিচের যে দুইয়ের এই দাগের একের অঙ্কটা ছিল যে 0.23, এই যে তোমার দিছে এই দশমিক সংখ্যাটা আমরা ভগ্নাংশে নিয়ে যাবে, কিন্তু ভগ্নাংশে আমরা পুরো একটা সময় কেমন করে নিয়ে যাবো দেখো ভালো করে। তো খুব সোজা জিনিস, সবাই কম বেশি জানি, তো আরেকবার শিখে নিব আমরা এই ব্যাপারটা। তো সবাই কম বেশি জানেন যে দশমিক যেহেতু ওঠে তার জন্য আমরা কি করবো, সংখ্যাটা একটা দাঁড়িয়ে দিব, দাঁড়িয়ে দেওয়ার পর দশমিক যখন আমরা দশমিকের জন্য একটা 1 বসবে এবং দশমিকের পরে জয়টা সংখ্যা আছে ঠিক কয়টা আমরা 0 লাগাবো ওর পিছনে। তো এই হচ্ছে দশমিক সংখ্যা ভগ্নাংশে আনার নিয়ম। কি করবো, দশমিক করে দিব, দশমিক করে জন্য একটা 1 আসবে নিচে এবং দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে ঠিক কয়টা 0 বসবে ওর পিছনে হচ্ছে। এইবার যদি অঙ্কটা কাটাকাটি যায় তো কাটাকাটি করে লিখবে, যদি না যায় অর্থাৎ পেজের 100 মধ্যে যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করে লিখবে, লঘিষ্ঠ করে আমরা নিয়ে এসে লিখবে। যদি কাটাকাটি যায় তো করে লিখবে, যদি না যায় তো এইটাই অঙ্কের উত্তর আমার, বাস। তো এইটাই অঙ্কের উত্তর, যেহেতু তেজ একটা আমার মৌলিক সংখ্যা, তো তেজের 100 মধ্যে আমরা কাটাকাটি করে পাবো না, তো আমার অঙ্কের উত্তর হচ্ছে এইটাই। এবার নেক্সট দেখো দুইয়ের এ দাগের 2 নম্বর একটা অঙ্ক দিয়েছে, কি অঙ্ক দিয়েছে যে 0.0125। তো দেখা যাবে হচ্ছে যে তোমার দশমিকের পরে 4টে সংখ্যা আছে, তো অবভিয়াসলি দশমিক যখন তুলবো দশমিকের জন্য একটা 1 আসবে এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, তো এটা মানে 4টেও 0 বসবে, 4টে আমরা 0 বসবে। দেখো দশমিকের পরে 0 আছে, এইটাও কিন্তু দশমিকের পরের সংখ্যা 0, তবুও কিন্তু এই 0 তে আমার 0 অবশ্যই বসে লাগবে, অর্থাৎ দশমিকের পরে জয়টা সংখ্যা থেকে সে যদি 0 হয় তার জন্য কিন্তু নিশ্চিত আমার 0 বসে লাগবে। তো আমার এটা করা যাবে, এবার তাহলে ভগ্নাংশটা কি হচ্ছে, তাহলে এইটা ভগ্নাংশটা আমি পাওয়া হচ্ছে তোমার দশমিকের পরে 0 কোনো দাম নাই, তাহলে হচ্ছে 125, নিচে হচ্ছে 10,000, নিচে তো হচ্ছে আমার 10,000। তো দেখো এটা আমরা কিন্তু 125 আর 10,000 মধ্যে কাটাকাটি করা যাবে, এটা আমরা 125 আর 10,000 মধ্যে কাটাকাটি করা যাবে। তো আমরা এটা আমরা অবশ্যই এই কাটাকাটিতে আমরা করব। তো দেখো, তো সবার আগে এটা আমি 5 দিয়ে কাটলে হচ্ছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 2 10, 5 5 125, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10 অর্থাৎ 2000 আসবে আমার। আবার এটা কাটাকাটি যায় 25 কে 25, 8 25 200 অর্থাৎ 80 সমান সমান লিখে দিই আমরা 1/80। তো অঙ্কের উত্তর কত হচ্ছে আমার 1/80। তো কোনো একটা দশমিক সংখ্যা আমরা এমন করে ভগ্নাংশে নিয়ে আসবো, তো দশমিক করে তার জন্য একটা 1 দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে, তো এটা 0 বসবে। আবার যদি এটা কাটাকাটি করা যায় ভগ্নাংশ দুইটার মধ্যে লব আর হরের মধ্যে তো কাটাকাটি করে, তো অবশ্যই আমরা কাটাকাটি করব, যদি না যায় তো ওইটাই উত্তর, আর কাটাকাটি যদি যায় তো কাটাকাটি অবশ্যই করে লিখবে, আমার ওইটাই উত্তর হবে, ঠিক আছে। তো এই ছিল 2 এর 1 এই দাগের যে অঙ্কগুলো ছিল দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করে আমরা এমন করে ভগ্নাংশে নিয়ে আসবো। তো বাকিগুলো তোমরা বাইরে প্র্যাকটিস করে নিতে, তাহলে 2 এর বি দাগের অঙ্কগুলো আমরা দেখে দিচ্ছি। তাহলে 2 এর বি দাগের অঙ্কগুলো কি ছিল, নিচে যে ভগ্নাংশ দেওয়া আছে এটা দেখো, আগেরটা কি ছিল দশমিক সংখ্যা ছিল, ও আমরা ভগ্নাংশে নিয়ে গেলাম, এইবার ভগ্নাংশ দেওয়া আছে ও আমরা দশমিক সংখ্যা নিয়ে যাওয়া লাগবে। তো কেমন করে করব, তো দেখো বি এর 1 এর দাগের যে অঙ্কটা ছিল যে 3/8, এই যে দেখো এটা একটা ভগ্নাংশ, আগত কি ছিল, আগত ছিল 0.23, একটা দশমিক সংখ্যা ছিল, এই দশমিক আমরা কি করছি এই মতো ভগ্নাংশটা আমরা নিয়ে গেছি। এবার এই যে এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে এটা কি করব এই মতো আকারে নিয়ে আসবো। তো কেমন করে করব,
তো খুব সোজা জিনিস, 3/8 আছে কেমন করে আমরা এই ভগ্নাংশ নিয়ে যাওয়ার ভাই। তো দেখো 3/8 অর্থাৎ মাঝখানে যে বাইটি আছে এইটা মানে কিন্তু আমার বারবার বুঝি না, কোনো ব্যাপার নাই। এইটা মানে হচ্ছে বা এইটার মানে হচ্ছে 3:3, এইটাকে তোমরা এমন করে লিখে দেবা 3:8 আমরা লিখে দিবে এইটাকে। তার মানে 3:8, অর্থাৎ এই অনুপাতটাকে কি করা হয় এমন করে বাই আকারে লেখা হয়, অর্থাৎ 3/8। তো এইটা মানে হচ্ছে ভাগ আমার, অর্থাৎ 3 আর 8 এর মধ্যে ভাগের সম্পর্ক আছে। তো 8 দিয়ে তোমরা 3 ভাগ করে দিয়ে দাও। তো বেসিক্যালি 3 দিয়ে তো 8 ভাগ করা যায় না, যেহেতু 8 এর থেকে 3 টা ছোট। তোমরা কি করবো, 0.2 দিয়ে একটা শূন্য নেবো। দেখো এই যে শূন্যটা আছে, এই শূন্যটা তোমরা নেওয়ার পর ইচ্ছা করে নাও নাও পারো, এটা হচ্ছে আমার ফর্মালিটি। যদি দেন তো দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এই দশমিকের জন্য কিন্তু এই জায়গায় জিরোটা বসে দিচ্ছে। কিন্তু আপনার উত্তর যা দেখবেন সামনে রাখতে কিন্তু শূন্য দেওয়া আছে, এটা ফর্মালিটির জন্য দেওয়া থাকে। তো তোমরা অবশ্যই দিয়ে দাও। কিন্তু এই জিরোতে এই জিরো বসে নেই আবার, দশমিক জিরোটা যে বলছে একমাত্র এই দশমিকের জন্য বলছে, ঠিক আছে। তোমার দেখেন অবশ্যই। তো তারপর 3/24 তিনবার দেওয়া আছে। আবার দশমিক সাজিয়ে একটা জিরো আবার ভাই, জিরো নিলাম। 7/56, 4 নামিক দশমিক সাথে আবার একটা জিরো, 5/40। তো দেখো অঙ্কটা আমার মিলি গেল এবং উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে আমার 0.37 এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কেমন করে কোনো একটা দশমিক সংখ্যা ঠিক এমন করে আমরা ভগ্নাংশে নিয়ে যাবো, আর কোনো একটা ভগ্নাংশ কেমন করে দশমিক নিয়ে যাবো ঠিক এমন করেই আমরা এই যে উপায়টা আছে এই উপায়ে আমরা কি করবো, একটা ভগ্নাংশ আমরা দশমিক সংখ্যায় নিয়ে যাবো, ঠিক আছে। সবার কাছে আমার অনুরোধ থাকেন, যদি ক্লাসটা তোমাকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।